নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গৃহবন্দী বিশেষ সক্ষম বোনকে উদ্ধার পুলিশের, নিখোঁজ দিদি ধনিয়াখালীতে। সিঙ্গুরের কালী মন্দিরে চুরির ঘটনায় উদ্ধার সামগ্রী। আসছি বিস্তারিত খবরে। 5 দিন ধরে তালাবন্ধ অবস্থায় বোনকে রেখে বাড়ি ছাড়লো দিদি, উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ। 5 দিন ধরে তালাবন্ধ অবস্থায় বোনকে রেখে বাড়ি ছাড়লো দিদি, উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালীর কামালপুরের বাসিন্দা বছর 30-এর বিশেষ সক্ষম যুবতী মন্দিরা সাহানিকে কয়েকদিন ধরে তালাবন্দি অবস্থায় আটকে রেখে তার দিদি লক্ষ্মী সাহানি চলে যান। দীর্ঘদিন মন্দিরাকে বাইরে দেখা না যাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তারাই খবর দেন ধনিয়াখালী থানায়। খবর পাওয়া মাত্রই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর গোস্বামীর নেতৃত্বে পুলিশ সেই বাড়িতে গিয়ে তালা ভেঙে উদ্ধার করে মন্দিরাকে। উদ্ধারের পরপরই তাকে দ্রুত ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন মন্দিরা। স্থানীয় বাসিন্দারা জানান, মন্দিরার বাবা মা অনেক দিন আগে মারা গিয়েছেন। দিদির কাছেই সে থাকতো। গত কয়েকদিন হলো দিদিও বোনকে ঘরে তালা বন্ধ করে রেখে কোথাও চলে যায়। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করেনি মন্দিরা। 5 দিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল ওই ঘরের মধ্যেই। পুলিশকে খবর দিলে তারা এসে অবশেষে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরার দিদিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে মন্দিরাকে হোমে রাখার ব্যবস্থা করা হবে বলেই জানা গিয়েছে। এখানে যে মেয়েটা প্রতিবন্ধী হয়ে আছে তার মা বাবা মারা গেছে। তার দিদি বর্তমানে দেখাশোনা করতো। এখন তার দিদি এইসব ছেড়ে ছুড়ে চলে গেল। মেয়েটা এখন 7-8 দিন ধরে মনে হয় কিছু খায়নি, কারণ ঘরে তালা দিয়ে আছে। না, আমরা ভাঙবো, যেরকম মেয়ে ছেলে ও কোনো কথাই শুনছে না, খালি বলছে আমি লোকটা ফাঁসতে দেবো। আর তাকে বলেছিলাম যে এখানে থাকার জন্য তুমি কমসে কম চাবিটা খুলে দিয়ে যাবে। থানাকে খবর দিয়েছিল? থানাকে খবর দিয়েছিলাম। থানা এসে প্রথমে একবার বলেছিল যে ওরাকে আসার কথা, ওরা এসেছিলো থানায়। তারপর 2 দিন 4 দিন আবার ছিল, দিয়ে আবার চলে গেছে। না, ওরা খুব ভালো কাজ করছে, ভালো নিয়ে গেছে। আর ওর তো দেখাশোনার করার কেউ নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৃষ্টি নাকি বদলে যাওয়ার সময়? চুঁচুড়ার রথতলায় কম ভিড় নিয়ে উঠছে প্রশ্ন। ঐতিহ্যর টান কি কমছে? জৌলুস হারানোর প্রশ্ন চুঁচুড়ার রথতলায়। হুগলির চুঁচুড়ার ঐতিহ্যবাহী রথতলা। রথের দিন এখানেই একসাথে মিলিত হয় একাধিক রথ, বসে ঐতিহ্যবাহী মেলা। আর প্রতি বছর বহু মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কিন্তু এবার সেই পরিচিত ছবিতে যেন কিছুটা বদল। অন্যান্য বছরের তুলনায় রথতলায় জনসমাগম ছিল অনেকটাই কম। আর তাকে ঘিরেই উঠতে শুরু করেছে প্রশ্ন, তবে কি ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে চুঁচুড়ার ঐতিহ্যবাহী রথতলা? তবে সেই ধারণার সঙ্গে একমত নন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, শুধুমাত্র এবছরের ভিড় দেখে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এক স্থানীয় বাসিন্দার কথায়, কোনো বছর মানুষের ভিড় বেশি হয়, আবার কোনো বছর কিছুটা কম হয়। তাই বলে এটাকে জৌলুস হারানো বলে তিনি মনে করেন না। তিনি আরো জানান, এবছর রথযাত্রার দিন আকাশ ছিল মেঘলা, বিভিন্ন সময় বৃষ্টিও হয়েছে। আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতির কারণেই অনেক মানুষই হয়তো এখানে উপস্থিত হতে পারেননি। ফলে ভিড় গত বছরের তুলনায় বেশ খানিকটা কম হয়েছে। চুঁচুড়ার ঐতিহ্যবাহী রথতলার জৌলুস আদৌ কমছে কিনা, নাকি প্রতিকূল আবহাওয়ার প্রভাবেই এবছরের ভিড় তুলনামূলক কম ছিল, এখন সেটা নিয়েই উঠছে প্রশ্ন। এবছরে রথের মেলাতে বা রথেতে সত্যি অন্যান্য বারের চাইতে ভিড়টা একটু কমই হয়েছে। সেটা ঠিক কারণ কি জানি না, তবে এটা প্রাচীন ঐতিহ্যবাহী রথ এখানে হয়, যেটা রথতলা থেকে ভূতেবাজার জেলখানা পর্যন্ত চলে। প্রায় 100 বছরের প্রাচীন এই রথযাত্রা এখানকার স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত ছিল। এখানে বছরে 14টি
কমিটি স্বীকৃত রথ ছিল। এছাড়াও ব্যক্তিগতভাবে কয়েকটি ছোট রথ তার সঙ্গে যোগ দিয়েছে। রথ কোনটা? সবচেয়ে পুরনো রথ হচ্ছে জগন্নাথ বাড়ির রথ, এটি সবচেয়ে বড় রথ। এরপরে রয়েছে বাবাজি বাড়ির রথ, এছাড়া শিলের বাড়ির, চন্দ্রশিলের বাড়ির আখড়ার রথ, আরও। আপনি কি মনে করছেন যে এই রথতলার রথ আবার সেই জৌলুস ফিরে বেড়াবে? দেখুন, জনসংখ্যা তো বাড়ছে এবং আমাদের হুগলি রথতলা এবং ঘুটে বাজারের এই অঞ্চল ছাড়া সন্নিহিত এলাকার মানুষজন এখানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। এবছরে কোনো কারণে, বৃষ্টির কারণে বা মেঘলা থাকার কারণে হয়তো লোকজন সেরকম হয়নি। প্রতি বছর এরকম হয় না, কোনো বছর বেশি হয়, কোনো বছর কম হয়। কাজেই জৌলুস, লোকজন কম মানে জৌলুস কম, এটা আমি মনে করি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রথযাত্রার শুভক্ষণে ঠাকুরগলি সুকান্ত সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। উন্মোচিত হলো দুর্গাপুজোর 42তম বর্ষের থিম মুক্তির সন্ধানে। রথযাত্রার পূর্ণ লগ্নে ঠাকুরগুলি সুকান্ত সংঘের উদ্যোগে দুর্গাপুজোর ঢাকে পড়ল কাঠি। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হলো 42 বছরের দুর্গাপুজোর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবছরের দুর্গাপুজোর থিম মুক্তির সন্ধানে। সমাজের মানবতা ও জীবনের নানান দিকের শিল্পের মাধ্যমে তুলে ধরাই এই থিমের একমাত্র ভাবনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব রামপাল। 42 বছরের পুজোকে ঘিরে থাকবে একগুচ্ছ কর্মসূচি, এদিন এমনটাই জানান উদ্যোক্তারা। আজ একটা বিশেষ দিন, প্রতিবারের মতন এবারও আমরা এই রথের দিনেই আমরা আমাদের এই খুঁটি পুজোর উৎসবটা করে থাকি। আমরা ঠাকুরগলি সুকান্ত সংঘ দুর্গা উৎসব কমিটির পক্ষে 42তম বর্ষে পদার্পণ করেছি। এবারে আমাদের বিশেষ থিম হচ্ছে কলকাতা খ্যাত মিত ঘোষের পরিচালনায় আমাদের থিম হচ্ছে মুক্তির সন্ধানে। আমি সকল এলাকাবাসীর কাছে অনুরোধ করব এবং আমার চুঁচুড়াবাসীর কাছে অনুরোধ করব, তারা যাতে সকলে এই আমাদের কলকাতা থিমটা সুন্দরভাবে উপভোগ করে এবং এর ভেতরে যাতে ওরা ঢুকতে পারে, তার জন্য আমি সকল চুঁচুড়াবাসীকে অনুরোধ করব। মূল আকর্ষণ হচ্ছে মুক্তির সন্ধানে, যে একটা মানুষ কিভাবে তার জীবন থেকে মুক্তি খুঁজে মুক্তি পায়, সেটাই হচ্ছে আমাদের মূল থিম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে সিঙ্গুরের কালী মন্দিরে চুরির ঘটনায় উদ্ধার সামগ্রী। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides
that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুরে কালী মন্দিরে চুরির ঘটনায় বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া পুজোর সামগ্রী। সিঙ্গুর থানার পুলিশের তৎপরতায় বুড়িগ্রাম কালী মন্দিরে চুরির ঘটনায় অবশেষে কিনারা হলো। তদন্তের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। চুরি যাওয়া একাধিক পুজোর সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত 10 জুলাই রাতে বুড়িগ্রামের কালী মন্দিরে ঘটে এই চুরির ঘটনা। এই ঘটনায় 11 জুলাই সিঙ্গুর থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। তদন্তের অগ্রগতিতে অভিযুক্ত শেখ আকবর আলী ওরফে কোচিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে পেশ করা হলে তাকে 5 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্তের দেখানো পথে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেবীর মুকুট, সোনার জিভ, একটি রূপোর চেন এবং একজোড়া সোনার সুদৃশ্য কানের দুল। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী সিজার লিস্টের সাথে মিলিয়ে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত এখনো চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অরণ্য সপ্তাহ উপলক্ষে বিদ্যালয় বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার বার্তা শিক্ষক শিক্ষার্থীদের। রথের দড়িতে টান মন্ত্রী সুমনার, বাচ্চাদের অনুরোধে গাইলেন গানও। হুগলির মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এসে রথ টানলেন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়িকা সুমনা সরকার। আয়োজিত হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। মন্ত্রী সুমনার পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি ও সপ্তগ্রামের বিধায়ক শরৎ ঘোষ। প্রত্যেকেই রথের দড়িতে হাত লাগিয়ে রথ টানেন। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এদিন অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের অনুরোধে গান মন্ত্রী সুমনা সরকার। সত্যি আমার ভালো লাগছে। স্কুলে গেছি তখন কিন্তু এই সংস্কৃতিটা আমি দেখতে পাইনি।
কিন্তু বর্তমানে আজকের দিনে আমি প্রচুর অনেক প্রায় ৬-৭টা স্কুলে আমি গেছি। লাস্ট এই স্কুলটা আমাদের স্কুলটা দেশে সাধারণ স্কুলগুলো এবং পলিটিক্যাল এবং ইতিহাস শিখতে যাও এবং আমার গ্রামেতে কিছু কাজ আছে সেখানে যাও। তো সত্যি কথা বলতে আমার এত ভালো লাগছে যে বন্দে মাতরম গান পাচ্ছে, যারা দেশ মাতৃকাকে ভালোবাসে, দেশকে যারা সম্মান করে, আমার দৃঢ় বিশ্বাস তারা প্রতিটি মানুষকে সম্মান করবে। যে সংস্কৃতিতে আমরা দেখেছি বিগত দিনে টিভির পর্দায় দেখতাম যে আমাদের শিক্ষক শিক্ষিকাকে কিভাবে হেনস্থা হতে হয়েছে, শিক্ষক শিক্ষিকাকে কিভাবে স্টুডেন্টরা কিভাবে হেনস্থা করছে। বর্তমানে কিন্তু আমার মনে হয় না আজকে এই সংস্কৃতি জায়গায় দাঁড়িয়ে আর সেই পুরনো সংস্কৃতি তার ফিরে আসবে। আমার মনে হয় একটা শিক্ষক বা শিক্ষিকা এবং একটা ছাত্রী ছাত্রীর মধ্যে সম্পর্কটা আমাদের পিতা মাতা এবং সন্তানের মতো। তাই পিতা মাতা যখন আমাদেরকে জন্ম দিয়েছে, শিক্ষক শিক্ষিকার ভূমিকা কিন্তু কম নয় আমাদের জীবনে। তার কারণ বাবা মা কিছুদিন যখন হাঁটতে শিখেছি তারপরে কিন্তু বিদ্যালয়ে পৌঁছেছিল, এই শিক্ষক শিক্ষিকার উপর ভরসা করে পাঠিয়েছিল। তখন কিন্তু আমাদের বাবা মায়েরা বলতেন স্কুলে গিয়ে কোনো কথা শুনবো না, হাতটাকে রেখে দেবেন, মানুষের তাকে ছাড়িয়ে দেবেন, আমরা আপনাদের কাছে বলতে আসবো না। কিন্তু বর্তমানে আমরা মায়েরা এত বেশি সাবধান বেশি, সেখানে তাই আমরা টিচারকে যদি আমাদের সন্তানরা কোনো অন্যায় করে, এত সন্তান স্নেহে আমরা অন্ধ হয়ে গেছি বাবা মায়েরা যে আমার সন্তান যদি অন্যায় করে মনে হয় যেন আমার সন্তান কিছু করেনি, আমার সন্তানের দোষ নেই, অন্য একটি বাচ্চার দোষ, আমরা টিচারের দোষ, আমরা কি টিচারকে দোষ দিই যে আপনার ভুল, আপনি এটা বলছেন কেন আমার সন্তানকে পেরেছেন। আমি আশা রাখবো এখানে যারা আছে ছেলেমেয়েরা তারা নিশ্চয়ই এই ভুলটা করবে না। আর সহবাসী যারা তোমরা সকলে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করবে, এমন সুন্দর সম্পর্ক তৈরি করবে যাতে 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর পরে যখন হবে তখন প্রত্যেকে বলবে ও আমার বন্ধু, আমার ক্লাসমেট। এমন বন্ধুত্বের সম্পর্ক তোমরা তৈরি করো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রথের দড়িতে টান মন্ত্রী সুমনার, বাচ্চাদের অনুরোধে গাইলেন গান। হুগলির মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এসে রথ টানলেন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকবাসবেড়িয়া দুঃখী সিং প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয়ে গেল অরণ্য সপ্তাহ। এই সপ্তাহের অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মকে একটি নির্মল ও সুস্থ পরিবেশ উপহার দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি प्राथमिक विद्यालय का आज हमारे विद्यालय में अरण्य सप्ताह बच्चों के समक्ष मनाया जा रहा है। इसमें वृक्षारोपण किया गया। हमने बच्चों को, हमारे सारे शिक्षक यही उन लोगों को संदेश देना चाहते हैं कि अधिक से अधिक पेड़ पौधे लगाना है, क्योंकि पेड़ पौधा ही हमारे जीवन का सार है। पेड़ पौधा अगर नहीं रहे तो हमारा जीवन शून्य है, यानी हम नहीं बच सकते हैं। पेड़ पौधा हमें क्या नहीं देता है? जीवन देता है, जीने का आधार देता है। फिर भी आजकल लोग क्या कर रहे हैं? पेड़ पौधे को नष्ट कर रहे हैं। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 88%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। গৃহবন্দী বিশেষ সক্ষম বোনকে উদ্ধার পুলিশের, নিখোঁজ দিদি ধনিয়াখালীতে। সিঙ্গুরের কালী মন্দিরে চুরির ঘটনায় উদ্ধার সামগ্রী। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।